রান্না হবে খাসির মাংস, খাসির মাংসের ঝোল রান্না হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো মাংস, 350 পেঁয়াজ কুচি আর 2 ছোটো বড়ো টমেটো, আদা বাটা, রসুন বাটা, এই সব দিয়ে আগে একটু মেখে নিচ্ছি। সবার প্রথম দিয়ে দিচ্ছি নুন, হলুদ 1.5 চামচ, 1 চামচের বেশি আছে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন তেল। আমি এই দিয়ে আগে একটু মেখে নিচ্ছি। এদিকটা আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। নীলিমা কিচেনে আজকে হবে খাসির মাংসের ঝোল। অনেক দিন পরেই আজকে মাংসটা রান্না হবে। ভালো করে আমি আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট। আলু ভাজাটা তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি 1 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাও তুলে নিচ্ছি। এই তেলে ফোড়ন দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, 2 গোটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমি বাজার থেকে আজকে নিয়ে এসেছি পতঞ্জলি সল্টটা। এটা বললেও ভালো হবে। দেখি আজকে নুনটা দিয়ে কেমন হয়। নুনটা এরকম একটা রান্নাঘরের বয়মে ঢালবেন, এই চীনামাটির বয়মে। দেখবেন আপনার ঘরের লক্ষ্মীশ্রী ফিরে আসবে। এটা এঁঠো করবেন না। পেঁয়াজটা বেশ সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে। মাংসটাকে ঢেকে ঢেকে কষাবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। মাংসর কালারটা দেখুন, যত কষাবেন তত এরকম রঙ হবে। তা আমি দিয়ে দিচ্ছি উষ্ণ একটু গরম জল। এটা দিয়েও একটু কষিয়ে নেব। মাংস এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়েছি। 3টে সিটি দেবো। এবার বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে আলু থেকে, মাংস থেকে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।